4 লাখ টাকা নিয়ে, দেখি না বাড়িঘর যাস নি রাস্তায়, বাড়িঘর করেছে দেখেছিস? ওই মেয়ের বাড়ির থেকে 4 লাখ টাকা নগদ নিয়েছে। যখনই যায় না কেন দিদাবাড়ি, দিদা কায়ের গল্প তার গল্প জুড়ে। অনেকদিন দিদাবাড়ি যাওয়া হয় না, বিকালের দিকে একটু দিদাবাড়িতে আসবো। দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম আর দরজার দিকে উকি মেরে দেখি আমাদের বিল্লু মাসি এসছে। বিল্লু মাসি কেন এসছে? বিল্লু মাসি খাবার খেতে এসছে। বিল্লু মাসিকে খাবার দেওয়ার পর ওর ভাইও চলে আসে। ভাইকে ওর খাবার দেবে না বলে বলছে, ও ভাল্লু তোকে কিন্তু খাবার দেবো না। ওদের ঝামেলা দেখা শেষ হলে আমি সোজা চলে যাই আমার মা বাড়ি। মা বাড়িতে যে দাদু আর দিদা ছিল, কারণ মামা গেছিল কাজে। আর দাদু বাড়িতে বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিল সন্ধ্যেবেলায় বাড়ি গিয়ে মা বলছে মুড়ি মাখ, আজকে মুড়ি মাখবো অনেকদিন পরে। আমি আর মুড়িটা মাখছি কি যে ক্যানের মধ্যে, আর মুড়ির মধ্যে দিয়েছে 2 রকম চানাচুর, আবার পপকর্ন আছে না এক ধরনের কুরকুরে টাইপের, ওইটা হালকা তেল লঙ্কা কুচি। উফ, আজকে ক্যানের মধ্যে ভাই মুড়ি মাখার আলাদাই মজা ছিল। আর এরকম ক্যানের মধ্যে সেই স্কুলে মনে হয় সেই কাকারা বসতো ঝালমুড়ি দিয়ে, তখনই সেই ক্যানে মেখে দিত, খেতাম। উফ, আজ দিনটা যা কাটলো ভাই সাব।